আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের পরিবেশ প্রতিবন্ধক উচ্চ দিয়ে সমাধান করব। চলো আমরা দেখি তাহলে আমরা সমাধান করি। এখানে দেওয়া আছে এটি অটোমেটিক সাহায্যে এই পার্টগুলো আমাদের এই পার্টগুলো ভালো উপরে থেকে উপরে যাওয়ার অনেক কিছু ভালো ঠিক আছে। এখন বলতে হচ্ছে এই পার্টগুলো 30 মিনিট অন্তর নেওয়া হয়েছে। তাহলে এই পার্টগুলো 30 মিনিট 30 মিনিট। এখন বলতে পঞ্চম এবং অষ্টম হিসাব পার্ট নেওয়ার পর সময় ঠিক আছে এটা পার্ট নেওয়ার সময় ঠিক আছে তোমরা ইউজ করে দেখো। এখানে বলতে তৃতীয় ষষ্ঠ অষ্টম হিসাব এটা পার্ট নেওয়ার পর এই দুটো পার্টের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে এখানে থেকে নেওয়ার পর এখানে বলতে নেওয়ার সময় ঠিক আছে এই বিষয়টা নেওয়ার সময় বলতে কি নেওয়ার সময় বলতে এই পঞ্চম এবং অষ্টম হিসাব পাঠ নেওয়ার সময় যতটা পরিবর্তন হয়েছে আমি বলতে নেওয়ার পর তার মানে এই পঞ্চম এবং অষ্টম হিসাব পাঠ নেওয়ার পর যত পরিবর্তন হয়েছে এখন যদি নেওয়ার সময় বলি নেওয়ার সময় এটা হচ্ছে পরবর্তী তুলনা 20 পঞ্চম এবং অষ্টম কিন্তু বলতো নেওয়ার পর বলে আগে তুলনা এটা হচ্ছে পঞ্চম এবং অষ্টম পাঠ ঠিক আছে এটা হচ্ছে নেওয়ার সময় অর্থাৎ যন্ত্র পরিবর্তন করার পর পঞ্চম এবং অষ্টম পাঠ নেওয়া হয়েছে আর যদি নেওয়ার পর তাহলে বলে যাচ্ছে পঞ্চম এবং অষ্টম পাঠ নেওয়ার পর পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে এটা গেছো এটা হচ্ছে নেওয়ার সময় বলে যাচ্ছে যন্ত্র পরিবর্তন করার পর পাঠ নেওয়া হয়েছে কিন্তু বলছে নেওয়ার পর তাহলে আগে থেকে পাঠ নেওয়া হয়েছে তারপর পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে যেহেতু নেওয়ার সময় আগে যন্ত্র পরিবর্তন করা হয়েছে তারপর পঞ্চম এবং অষ্টম পাঠ নেওয়া হয়েছে তাহলে পঞ্চম এবং অষ্টম পাঠ হচ্ছে এখানে 20 অর্থাৎ যন্ত্র পরিবর্তন করার পর যেটা হয়েছে সেটা হবে 20 ঠিক আছে কিন্তু বলতে ঠিক আছে নেওয়ার পর বলে এখানে যেটা নেওয়ার পর যেটা বলেছে এটা নেওয়ার পর পাঠ হয়ে গেছে কিন্তু নেওয়ার সময় পাঠ হবে 20 তাহলে এখানে দেখো আমাদের পঞ্চম পাঠটা এটা 1 2 3 4 5 তাহলে এটা যদি 20 হয় তাহলে কি হবে আগে হবে কত মানে আগে আগে মধ্যে সময় কি হবে তারপর হবে ঠিক আছে তখন 20 হবে এটা হবে তারপর 20 হবে তুমি তখন আগে হয়ে যাবে যে এখানে 20 লাভ কি হবে ঠিক আছে এটা সবসময় সবসময় আগে অর্থাৎ এখানে হবে ঠিক আছে এটা হচ্ছে 20 আগে হবে ঠিক আছে কিন্তু জিনিসটা তুমি অর্থাৎ আমাদের বলছিলাম পর আমরা লিখে ফেললাম তারপর পাঠি দিয়েছে কিন্তু এখানে যেটা খালি হবে আগে হবে হ্যাঁ তো আগে হবে এটা অসমান 1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে 20 আগে 20 আগে ঠিক আছে তাহলে আগে কোনটা হবে তারপর হচ্ছে 20 এটা যদি আগে দাও তাহলে হচ্ছে আমাদের কথা শুরু কথা হবে যদি আগে ছিল তখন আগে হবে এখন আসো এখানে দেখো প্রথম দেওয়া যে পার্টটা থাকবে সেটা তো অবশ্যই বিএস হবে, কারণ কি ওখান থেকে তো লেভেলিং কাজ শুরু করা হয়েছে, তাহলে অবশ্যই সেটা বিএস। তাহলে এটা হবে হচ্ছে 2.75। তারপরেরটা আছে কি, তারপরের মধ্যবর্তীগুলো হবে আইএস 2.01, 1.37, তারপরে আমাদের এফএস কত 1। আর যেহেতু এফএস বরাবরই পরবর্তী যোজনার কি থাকবে বিএস থাকবে, তাহলে ওই ঘর বরাবরই এখানে আমাদের বিএস লিখতে হবে কত 3.88। তারপরে মধ্যবর্তীগুলো আইএস আইএস হচ্ছে 3.18। এরপরে আমাদের আবার কি এফএস চলে আসছে, এফএস হচ্ছে 2.06 ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আবার পরিবর্তন বিন্দু চলে আসছে অর্থাৎ বিএস চলে আসছে, অর্থাৎ এফএস এর সোজাই পরবর্তী যোজনার বিএস লিখতে হবে, তাহলে কত 2.14। এরপরে আমাদের শেষ স্টাপ পার্ট দেওয়া আছে, এর মধ্যবর্তী লাস্ট যোজনার ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোনো স্টাপ নাই, তাহলে আমরা সেটা সরাসরি এফএস এর ঘরে লিখে দিব 1.61। এখানে এটা হইতেছে আমাদের প্রথম যোজনা, এটা হইতেছে দ্বিতীয় যোজনা। যোজনা বলতে কি বোঝায়, যন্ত্রের অবস্থানের পরিবর্তন। এটা হইতেছে আমাদের তৃতীয় যোজনা ঠিক আছে। এখন আমাদের দেখো একটা বিন্দুর অবশ্যই আরএল বলে দেওয়া থাকবে, কোন বিন্দুর আরএল দেওয়া আছে, অষ্টম পাঠের স্থানে আরএল 50 মিটার হবে ঠিক আছে, অর্থাৎ অষ্টম পাঠের আরএল আমাদের বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, অষ্টম পাঠের আরএল কি হয়েছে এখানে দেখো, অষ্টম পাঠ কোনটা, এটা 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 2.4 যেটা আছে, এই 2.14 এর যে মানটা আছে এই মানের জন্য আমাদের আরএল দেওয়া আছে, অর্থাৎ এই বিন্দুর আরএলটা আমাদের দেওয়া আছে। তাহলে এই বিন্দুর আরএল কত দেওয়া আছে, আমরা সেটা লিখে নেই 50। তাহলে এখানে আমাদের মন্তব্য ঘরে কি লেখা লাগবে, বিএম, আমার ঘরটা যেহেতু ছোট আমি একটু বাইরে লিখে নিলাম, বিএম আরএল ইজ ইকুয়াল টু 50। এরপরে আমাদের চেঞ্জিং পয়েন্ট কোথায় কোথায় আছে, এখানে সিপি লিখতে হবে। একই সঙ্গে কিন্তু এখানে আমাদের চেঞ্জিং পয়েন্টও আছে, তাহলে এখানে কমা দিয়ে আমরা সিপি লিখবো ঠিক আছে। এখন দূরত্ব কত বলছিল, 30 মিটার পর পর দূরত্বগুলো দেওয়া আছে, তাহলে প্রথমটা 0, এখানে কি অ্যালাইনমেন্টের বাইরে কোনো পয়েন্ট আছে, অ্যালাইনমেন্টের বাইরে কিন্তু কোনো পয়েন্ট নাই, তাহলে প্রথমটা 0, তারপর একটা হবে কত 30, তারপর একটা হচ্ছে 60, তারপর একটা 90, 120, 150, 180 ঠিক আছে। তাহলে আমরা দূরত্বগুলো দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, মেইন কাজ, অর্থাৎ আরএল নির্ণয় করতে হবে। তার আগে কি যন্ত্রের উচ্চতাটা বের করতে হবে। আমি তোমাদের একটা চিত্র আগে এখানে দেখাই। এটা কিন্তু তোমাদের আমি ওই যে বলি কি বলে লঘুকরণের মধ্যে দেখাইছিলাম এই চিত্রটা ঠিক আছে, আশা করতেছি মনে আছে। তো এই চিত্রটা এখানে একটু কাজে লাগবে, আমি রাখলাম সাইডে। এখানে দেখো আমাদের চেঞ্জিং পয়েন্টে আমরা একটা পয়েন্ট মানে একটা বিন্দুর আরএল পাইছি ঠিক আছে। এখন চেঞ্জিং পয়েন্টে থাক বা যে পয়েন্টে থাক একটা পয়েন্টে আমরা আরএল পাইছি, তাহলে সেই পয়েন্ট কোনটা 2.14 ঠিক আছে, 2.14।
তাহলে এই 2.14 যে বিন্দুটা আছে এই বিন্দুর সঙ্গে আমরা কি করব, এখানে আমরা দেখো কি জানতাম, যন্ত্রের উচ্চতা হচ্ছে স্টেশনের প্রদত্ত আরএল প্লাস হচ্ছে ওই স্টেশনের স্টাফ পার্ট, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস হতে পারে, যদি উপরে হয় তাহলে সেক্ষেত্রে তো মাইনাস হবে। তাহলে আরএল এর সঙ্গে ওই জায়গার স্টাফ পার্টটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি পাবো, ওই যোজনার জন্য যন্ত্রের উচ্চতা পাবো। কোন যোজনার জন্য, দেখো এই পয়েন্টটা কোন যোজনার, মানে এই স্টাফটা কোন যোজনার, তৃতীয় যোজনার। তাহলে আমরা তৃতীয় যোজনার জন্য আমরা কি পাবো, যন্ত্রের উচ্চতা পাবো। ঠিক আছে, তাহলে তৃতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা আমাদের কি হবে, স্টাফ পার্ট প্লাস আরএল। ঠিক আছে, এটা আমরা তোমরা ভিতরে লিখো না। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 52.14। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করো, যারা ওই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তাদের এতক্ষণে অবশ্যই বুঝে যাওয়ার কথা যে এখন কি করতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে যন্ত্রের উচ্চতাটা পাইলাম, এই যন্ত্রের উচ্চতার যে কাজ কি, ধরো আমরা প্রথম যোজনাটা এখানে করছিলাম, করার পর এটা হইতেছে আমাদের কলিমেশন রেখা। ঠিক আছে, আর এই বিন্দুটাই হইতেছে আমাদের এই যে এই চেঞ্জিং পয়েন্টের বিন্দুটা। ঠিক আছে, অর্থাৎ এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের এই পার্টটা। কল্পনা করো এই জায়গার মানগুলো মাথা থেকে বার করে দাও, এই ধরো এখানে কোনো মান নেই এই চিত্রের ভিতর। তাহলে এই জায়গার মান যদি 2.14 হয়, আর এই বিন্দুর আড়াল কি আমরা 50 আগে থেকে জানতাম। ঠিক আছে, তাহলে এই যন্ত্রের উচ্চতা অর্থাৎ এই কলিমেশন লেভেলের উচ্চতা বার করতে কি করা লাগবে, এই জায়গার আরএল 50 প্লাস এই স্টাফ পার্ট অর্থাৎ এইটুকু। ঠিক আছে, যদিও মনে হচ্ছে একটু ছোট লাগতেছে, তারপর একটু কষ্ট করে দেখো, তাহলে 50 প্লাস হচ্ছে স্টাফ পার্ট কত ছিল, 2.14। তাহলে পাইলাম কত, 52.14। ঠিক আছে, এখন তাহলে লক্ষ্য করো, এখন আমরা তো এই যোজনার জন্য যন্ত্রের উচ্চতা পাইলাম। ঠিক আছে, এখন এই যন্ত্রের উচ্চতা থেকে আমরা আরএল কিভাবে বার করব, এই আরএল অর্থাৎ কলিমেশন তলের আরএল থেকে বাকি যে স্টেশন গুলো আছে, অর্থাৎ এখানে চ এবং ছ দ্বারা দেখাইছে, ধরো এখানে বাকি স্টেশন আর কোনটা আছে, তৃতীয় যোজনার ক্ষেত্রে এইটা আছে জাস্ট, আর হচ্ছে আমাদের এইটা আছে, এই দুইটা স্টেপই গ্রহণ করা হয়েছে। তাহলে ধরলাম তৃতীয় যোজনা, মানে ধরো এটা ধরো তৃতীয় যোজনা, সেক্ষেত্রে আমাদের এই জায়গার স্টাফ পার্ট পাইলাম হচ্ছে 1.61। কত পেলাম, 1.61। ঠিক আছে, এই যে এই জায়গা, তাহলে এখন এই জায়গার স্টাফ পার্ট পাইলাম 1.61। এখন এই জায়গার উচ্চতা কত, 52 দশমিক, ডেটাম সার্ফেস থেকে 52.14। কোন জায়গার, এই যে এই জায়গার। ঠিক আছে, এখন এই জায়গার উচ্চতা যদি 52.14 হয়, তাহলে এই জায়গার উচ্চতা কত হবে, ডেটাম সার্ফেস থেকে, ধরো এটা হচ্ছে ডেটাম, এখান থেকে এই জায়গার উচ্চতা কতটুকু হবে, অবশ্যই 52.14 থেকে যখন আমরা এই স্টাফ পার্টটা বিয়োগ করে দিব, তখনই কিন্তু আমরা এই যে এই পয়েন্টের আড়াল পাচ্ছি। ঠিক আছে না, তাহলে কত করা লাগবে, 52.14 অর্থাৎ যন্ত্রের উচ্চতা থেকে স্টাফ পার্টটা বিয়োগ করে দিতে হবে। কি জন্য, এটা যন্ত্রের উচ্চতা কোনটা, এই যে কলিমেশন তলের আরএল, যন্ত্রের উচ্চতা বলতে যেটা বুঝি আর কি, ওখান থেকে যদি আমরা এই স্টাফ পার্টটুকু বিয়োগ করে দেই, তাহলেই তো আমরা এই বিন্দুর আরএল পাচ্ছি, তাই না। তাহলে যন্ত্রের উচ্চতা থেকে স্টাফ পার্টটা বিয়োগ করে দাও, 1.61 যদি বিয়োগ করে দাও, তাহলে আমরা পাবো হলো কত, যদি বিয়োগ করি আহ তাহলে আমরা পাবো হলো 50.53। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরো কত পাবো, 50.53। ঠিক আছে, তাহলে তৃতীয় যোজনার ক্ষেত্রে কিন্তু আর কোনো আমাদের স্টাফ পার্ট নেই। ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় যোজনার আরএল নির্ণয়ের কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় যোজনার কাজ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যোজনার ক্ষেত্রে কি করা লাগবে, দ্বিতীয় যোজনার ক্ষেত্রে দেখো আমাদের এই যে দ্বিতীয় যোজনার এটা কি, এফএস। ঠিক আছে, আমি একটু এগুলো মিশাই দিই এখন, সরি সরি সরি, এগুলো মিশাই দিই। এখন খেয়াল করো, দ্বিতীয় যোজনার ক্ষেত্রে এটা হইতেছে বিএস, এটা হইতেছে এফএস। তোমাদের আমি কি বলছিলাম, চেঞ্জিং পয়েন্ট দুই যোজনার কলিমেশন রেখার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে।
ঠিক আছে? ধরো এই জায়গাটাই হচ্ছে সেই চেঞ্জিং পয়েন্ট। এখানে একবার প্রথমে ধরো এটা হচ্ছে তৃতীয় যোজনায় যন্ত্র বসানো, এটা হইতেছে দ্বিতীয় যোজনায় যন্ত্র বসানো। ঠিক আছে? এখন যদি আমরা কি জানি, দেখো আমরা যে 50-এর সঙ্গে এই বিন্দুর যে আরএল পাইছি 50, অর্থাৎ এই যে এই পয়েন্টের আরএল তৃতীয় যোজনার জন্য যা দ্বিতীয় যোজনার জন্যও কিন্তু সেম। কারণ কি, এই দুইটা স্টাফ পার্ট এই বিন্দুতেই নেওয়া হয়েছে, অর্থাৎ একই বিন্দুতে নেওয়া হয়েছে। এখন একই বিন্দুর আরএল কি ভিন্ন রকম হবে? কখনই হবে না। অর্থাৎ এই চেঞ্জিং পয়েন্টের আরএল এই এই স্টাফ পার্টের জন্য 50, এই স্টাফ পার্টের জন্য 50। তাহলে এখন তৃতীয় যোজনার ক্ষেত্রে কলিমেশন তলের উচ্চতা আমরা কি করছিলাম, এই এক্সটেনশনের সঙ্গে এই স্টাফ পার্টটা যোগ করে এই যন্ত্রের উচ্চতা পাইছিলাম হচ্ছে 52.14। পাঁচটা মিশে গেছে, 52.14। ঠিক আছে? তাহলে এখন দ্বিতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা, অর্থাৎ এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের দ্বিতীয় যোজনায় যে স্টাফ পার্টটা পাইছি সেটা আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় যোজনায় এখানে আমাদের এফএস কত পাইছি দেখো, এফএস পাইছি হলো 0.06। ঠিক আছে? তাহলে এই 0.06 যদি এখন আমরা 50-এর সঙ্গে যোগ করি, তাহলে কি হবে? 0.06 50-এর সঙ্গে যোগ করলে আমরা এই জায়গার আরএলটা পাবো। ঠিক আছে? তাহলে এই জায়গার আরএলটা কত হবে? এই জায়গার আরএলটা হবে হলো 50-এর সঙ্গে যদি আমরা কত যোগ করব, এখানে আমাদের 0.26 আছে। ঠিক আছে? তাহলে এটা হবে হলো 52 দশমিক। আর আমরা কি করছিলাম, ওই যে নিয়মের মধ্যে কি পড়ছিলাম, যে যন্ত্রের উচ্চতা পদ্ধতির যন্ত্রের উচ্চতা সবসময় পশ্চাৎ পাটের কলামে যন্ত্রের উচ্চতার ছকে লিখতে হবে। ঠিক আছে? পশ্চাৎ পাটের সারিতে যন্ত্রের উচ্চতার কলামে লিখতে হবে। ঠিক আছে? তাহলে যন্ত্রের, এই দেখো দ্বিতীয় যোজনার ক্ষেত্রে আমরা যন্ত্রের উচ্চতা কিন্তু বার করলাম এখান থেকে। এখন তুমি এটা কিন্তু এখানে লিখতে পারবে না। ঠিক আছে? এটা কিন্তু তোমার দ্বিতীয় যোজনার পশ্চাৎ পাট যেখানে আছে সেই সোজা যন্ত্রের উচ্চতার ঘরে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো হলো 52.06। ঠিক আছে? তাহলে 52.06 পাইলাম। এখন আমরা কি করব? ওই সেম আগের মতোই, যেহেতু এখানে যন্ত্রের উচ্চতা আমরা পেয়ে গেছি, এখন এই যন্ত্রের উচ্চতা তো আরএল কত, 52.06। এখন এই 52.06 থেকে এই মানগুলো যদি আমরা বিয়োগ করে দিই স্টাফ পার্ট গুলো, তাহলেই তো আমরা এই পয়েন্ট গুলোর আরএল পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে আমাদের আরএল কত পাবো দেখো, এখান থেকে এখন আমরা যদি 3.88 বিয়োগ করে দেই, তাহলে কত পাবো? 3.88 যদি বিয়োগ করে দিই, তাহলে পাবো হচ্ছে 48.14। বিয়োগ করে দেখো তোমরা, 48.18। এরপর তুমি এখন কিন্তু ভুল করেও আবার এই যন্ত্রের উচ্চতা দিয়ে আবার অন্য যোজনার মান বের করতে চাই। ঠিক আছে? যে যোজনার জন্য যন্ত্রের উচ্চতা বের করবা, শুধু ওই যোজনার জন্যই কি করবা, আরএল নির্ণয় করবা। অর্থাৎ আমরা যখন 52.14 নির্ণয় করলাম, এটা কোন যোজনার জন্য? তৃতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা। ঠিক আছে? প্রতি যোজনায় কিন্তু যন্ত্রের উচ্চতা পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে যে যোজনার জন্য যন্ত্রের উচ্চতা নির্ণয় করছো, ওই যন্ত্রের উচ্চতা দিয়ে শুধু ওই যোজনার স্টাফ মানে আরএল গুলো, স্টাফ পার্টের আরএল গুলোই নির্ণয় করা যাবে। ঠিক আছে? স্টেশন গুলার। এখন এটা হচ্ছে 2 নাম্বার যোজনার যন্ত্রের উচ্চতা। তাহলে এই যন্ত্রের উচ্চতা দিয়ে যে শুধু 2 নাম্বার যোজনায় যে স্টেশন গুলাতে তুমি স্টাফ পার্ট নিছো, অর্থাৎ এটা এই তিনটার মানই শুধু তুমি বার করতে পারবা। ঠিক আছে? এটা দিয়ে তুমি কখনোই প্রথম যোজনার মানগুলোর আরএল বার করতে পারবে না। তাহলে এখানে আমরা 52.06 থেকে 3.88 বিয়োগ করে দিয়ে 48.18 পাইলাম। ঠিক আছে? এখন এই পয়েন্টের জন্য কি হবে? এই পয়েন্টের জন্য আবার 52.06 থেকে 3.18 বিয়োগ করে দিব। 3.18 বিয়োগ করে দিলে আমরা পাবো হলো 48.88। 48.88। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দ্বিতীয় যোজনার জন্য স্টাফ পার্ট গুলোর আরএল বা স্টেশন গুলোর আরএল পাইলাম। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রথম যোজনার জন্য যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যোজনায় আমরা ধরো স্টাফ পার্ট পাইছি কত, ফ্রন্ট স্টাফের জন্য পাইছি হচ্ছে 1। তাহলে এইটুক ধরলাম 1। ঠিক আছে? এখন তাহলে এই 1 যদি যোগ করে দেই আমাদের এই বিন্দুর আরএল এর সঙ্গে, তাহলেই তো আমরা কি পাচ্ছি, এই কলিমেশন তলের আরএল পাচ্ছি বা যন্ত্রের উচ্চতা পাচ্ছি। তাহলে এখানে আমাদের কত আরএল আছে? 48.18। ঠিক আছে? তাহলে এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে আমরা পাবো যন্ত্রের উচ্চতা কত, 49.18। ঠিক আছে? 49.18।
1/8 যোগ করে দিলাম। এখন এই যন্ত্রের উচ্চতার সাপেক্ষে প্রথম যোজনাগুলোর প্রথম যোজনায় যে স্টেশনগুলোর স্টাপ পার্ট গ্রহণ করছি ওই জায়গার আরএল গুলো নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে? স্টাপ পার্ট নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি? তোমার হচ্ছে আমাদের যন্ত্রের উচ্চতা থেকে স্টেশনের পার্টগুলো বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা 49.18 থেকে 2.75 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা আরএল পাবো 46.43, 46.43, ঠিক আছে? আবার 49.18 থেকে 2.10 বাদ দিলে কত পাবো? পাবো হলো 47.17, 47.17। আবার 49.18 থেকে 1.37 বাদ দিলে কত পাবো? 1.37 বাদ দিলে পাবো হলো 47.81, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রত্যেকটা পয়েন্টের আড়াল কিন্তু যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমি বিষয়টা একটু তোমাদের আরেকবার বুঝাই। এখানে আমাদের প্রশ্নে তৃতীয় যোজনায় এই বিন্দুর আরএল দেওয়া ছিল, ঠিক আছে? এই বিন্দুর আরএল 2.14, এই আরএল এর সঙ্গে যদি আমরা এই স্টাপ পার্টটা যোগ করে দেই তাহলে কি পাচ্ছি আমরা? যন্ত্রের উচ্চতা, ঠিক আছে? তাহলে এটা হইতেছে ধরো যন্ত্রের উচ্চতা। এখন এই যন্ত্রের উচ্চতা থেকে এই বিন্দুগুলোর যদি আমরা আরএল নির্ণয় করতে চাই তাহলে কি করা লাগবে? যন্ত্রের উচ্চতা থেকে স্টাপ পার্টগুলো বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যন্ত্রের উচ্চতা থেকে ওই যোজনার স্টাপ পার্টগুলো বিয়োগ করে ওই যোজনার স্টেশনগুলোর আরএল পাইলাম, ঠিক আছে? এরপর কি করা লাগবে? এই যোজনার থেকে এখন আমি কিন্তু দ্বিতীয় যোজনার মান স্টাফগুলোর বা স্টেশনগুলোর আরএল নির্ণয় করতে পারবো না, অথবা প্রথম যোজনার স্টেশনগুলোর আরএল নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? প্রতিটা যোজনার জন্য আমাদের আলাদা আলাদা যন্ত্রের উচ্চতা বের করা লাগবে। কি জন্য? তুমি যখন যন্ত্রের স্থান পরিবর্তন করবা তুমি কি একদম এই লেভেলে আবার যন্ত্র বসাতে পারবা? কখনই পারবা না। একটু উপরে বা একটু নিচে কিন্তু হবেই, কারণ জায়গা কি সবসময় কিন্তু সমান থাকে না, অথবা তুমি তেপায়াও সবসময় ওই লেভেলে বসাইতে পারবে না, ঠিক আছে? এই জন্য প্রত্যেক যোজনায় একটা করে যন্ত্রের উচ্চতা আলাদা আলাদা পাওয়া যাবে এবং সেই যন্ত্রের উচ্চতা থেকে ওই নির্দিষ্ট যোজনার স্টাপ পার্টগুলো বিয়োগ করে ওই তোমার ওই যোজনার ক্ষেত্রে স্টেশনগুলোর আড়াল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করলাম? তৃতীয় যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করে সেখান থেকে আমরা স্টাপ পার্টগুলো বিয়োগ করে আরএল নির্ণয় করলাম, ঠিক আছে? এই যে একটা আরএল, এক্ষেত্রে যেহেতু স্টাপ পার্ট একটাই ছিল সেজন্য একটাই আরএল পেয়েছি, ঠিক আছে? এখন এটা যেহেতু একটা পরিবর্তন বিন্দু, ঠিক আছে? এটা যেহেতু একটা পরিবর্তন বিন্দু তাহলে পরিবর্তন বিন্দুতে কি হয়? আগের যোজনার অর্থাৎ ধরো এটা যদি আগের যোজনা হয়, এটা যদি পরের যোজনা হয় তাহলে আগের যোজনার ফ্রন্ট স্টাপ পাওয়া যায় এবং পরের যোজনার ব্যাক স্টাপ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কি দুইটাই কি একই বিন্দুতেই পাওয়া গেছে না? একই বিন্দুতে কিন্তু পাওয়া গেছে। তাহলে যে বিন্দু যেহেতু একই তাহলে ওই বিন্দুর আরএলও কি হবে? দুইবারের জন্যই একই হবে, সেমই হবে। তাহলে এটাও 50। এই যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করার সময় কি করছিলাম? এই 50-এর সঙ্গে এই জায়গার স্টাপ পার্ট যোগ করে যন্ত্রের উচ্চতা বের করছিলাম। তাহলে এখন দ্বিতীয় যোজনার ক্ষেত্রে কি করব? ওই 50-এর সঙ্গে দ্বিতীয় যোজনার ফ্রন্ট স্টাপ যোগ করে বার করব, ঠিক আছে? দ্বিতীয় যোজনার ফ্রন্ট স্টাপ কি দেওয়া ছিল? আমাদের 2.06 দেওয়া ছিল, তাহলে 2.06 যোগ করে আমরা পাইছিলাম হচ্ছে 52.06, ঠিক আছে? আবার সেম কাজটাও এখানে হয়েছে, দেখো এই পয়েন্টের আরএল অর্থাৎ 48.18, এই আরএলটা এই পয়েন্টের জন্য সেম, এই পয়েন্টের জন্য সেম। কারণ কি? এই দুইটা পার্টই একই বিন্দুতে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই একই বিন্দুতে কিন্তু চেঞ্জিং পয়েন্টের মানগুলো পার্টগুলো নেওয়া হয়, অর্থাৎ বিএস এবং এপিএস এর পার্টগুলো কিন্তু চেঞ্জিং পয়েন্টে একই বিন্দুতে নেওয়া হয়। এই জন্য ওই তোমার দুই পার্টের জন্যই আরএল সেম হবে, ঠিক আছে? তাহলে আরএল যেহেতু আমরা এটার জন্য 48.18, এটার জন্য 48.18, তাহলে দ্বিতীয় যোজনার ক্ষেত্রে যন্ত্র উচ্চতা বার করার জন্য আমাদের এটা যোগ করা লাগতো। আর প্রথম যেহেতু এখন আমরা প্রথমটার জন্য বার করব তাহলে এই আরএল এর সঙ্গে এই 1.0 যোগ করে 49.18 পাইলাম, ঠিক আছে? তারপর কি করলাম? এই যন্ত্রের উচ্চতা থেকে প্রথম যোজনার স্টাপ পার্ট গুলো বিয়োগ করে 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 আমরা আরএল নির্ণয় করলাম, ঠিক আছে? তো আশা করতেছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন ধরো কি করবা? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি সব জায়গারই স্টাপ পার্টের সঙ্গে আরএল যোগ করে দেখো, অর্থাৎ এই 2.75 এর সঙ্গে 46.43 যোগ করে দেখো 49.81 হবে। আবার 47.1 সাথে 2.1 যোগ করে দেখো 49.81 হবে। আবার 47.8 এর সাথে 1.37 যোগ করে দেখো 49.81 হবে। অর্থাৎ কোন যোজনার আরএল এর সঙ্গে, আচ্ছা কোন যোজনার তুমি যদি হচ্ছে স্টাপ পার্টের সঙ্গে
ওই বিন্দুর আড়ালগুলো যোগ করো, তাহলে তুমি যন্ত্রের উচ্চতা পাবা। এখন তুমি যদি মানে এটা বলতে পারবা না যে হচ্ছে শুধু হচ্ছে পরিবর্তন বিন্দুগুলোর সঙ্গে যোগ করে তুমি শুধু যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে পারবে, এমন না। তোমার ধরো, আমার ধরো প্রথমে ধরো এই জায়গার আড়াল আমার দেওয়া ছিল, এখানে যেহেতু এখানে দেওয়া ছিল এখানে নাই। আমার ধরো মাঝামাঝি কোনো একটা বিন্দুর পরিবর্তন বিন্দু বাদ দিয়ে ইন্টারমিডিয়েট পয়েন্টের একটা জায়গা, ধরো হচ্ছে মধ্যবর্তী পাঠের কোনো একটা বিন্দুতে আড়াল দেওয়া আছে, ঠিক আছে, এখানে ধরো আমাদের 50 দেওয়া ছিল। সেক্ষেত্রে তুমি যন্ত্রের উচ্চতা বার করতে কিভাবে? সেক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বার করার জন্য এই 50-এর সঙ্গে এই বিন্দুর স্টাপ পাঠ যোগ করা লাগতো, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু তুমি ওই অ্যাকুরেট যন্ত্রের উচ্চতাই পাইতা, তুমি কিন্তু আলাদা কোনো উচ্চতা পাইতা না, ঠিক আছে। তখন আবার ধরো আমাদের ধরো মাঝখানের কোনো একটা পয়েন্টের দেওয়া আছে, ধরো এই জায়গার আদল দেওয়া আছে, ধরো আমাদের প্রশ্নে দেওয়া আছে 47.17 দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি কি করবা? এই 47.17 সঙ্গে ওই স্টেশনের স্টাফ পার্ট যোগ করে এই জায়গায় লিখবা। এখানে কিন্তু তুমি ভুলেও লেখো না আবার, ঠিক আছে। সবসময় যন্ত্রের উচ্চতা বিএস এর ঘর সোজা যন্ত্রের উচ্চতার কলামে লিখতে হবে, এটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের নিরীক্ষা দেখানোর ক্ষেত্রে কি করা লাগবে? উঁচু নিচু পদ্ধতিতে আমরা কি করতাম? 3টা নিরীক্ষা দেখাইতাম, কিন্তু এক্ষেত্রে আমাদের নিরীক্ষা হবে 2টা, ঠিক আছে। নিরীক্ষা 2টা কি কি হবে আসলে দেখাই। নিরীক্ষা 2টা হবে সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইজ ইকুয়াল টু ফার্স্ট আরএল, বারবার ফার্স্ট আরএল বলতেছি, লাস্ট আরএল হবে, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিএস গুলো যোগ করলে আমরা পাবো হলো, অর্থাৎ এখানে যদি আমরা বিএস গুলো যোগ করি তাহলে আমরা পাবো হলো 8.8.77 এবং এফএস গুলো যোগ করলে পাবো হচ্ছে 4.67, ঠিক আছে। এখন মানগুলো যদি এখানে বসাই তাহলে 8.77 মাইনাস 4.67 ইজ ইকুয়াল টু, লাস্ট আরও ছিল আমাদের 50.53 আর মাইনাস ফার্স্ট আরএল ছিল হচ্ছে 46.43, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো 4.1 ইজ ইকুয়াল টু, এই পাশেও আসবে 4.1, অর্থাৎ যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে আমাদের 2টা নিরীক্ষা করতে হয় আর উঁচু নিচুতে 3টা নিরীক্ষা করতে হয়, ঠিক আছে। যখন নিরীক্ষার মানগুলো মিলে যাবে তখনই আমাদের বুঝতে হবে যে ম্যাথ ঠিক আছে। তো আশা করতেছি ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আরেকবার ক্লাসটা দেখো, দেখার পরেও যদি না বুঝে থাকো তারপরে তুমি আমাকে নক করতে পারো আমাদের ফেসবুকে পেজ থেকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, খুব দ্রুতই আমাদের চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে দাও, আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের থেকে ক্লাসগুলো নেওয়ার জন্য। খুব দ্রুতই আমি তোমাদের ক্লাসগুলো তাহলে শেষ করে দিতে পারবো, ঠিক আছে। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি দেখি তোমাদের কাছে আরো কোন ইউনিক টাইপের কোন ম্যাথ গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।